নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো জিরার বিস্কুট। সকালে বা বিকেলে চায়ের সাথে এই বিস্কুট খেলে অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি। প্রথমে দেখে নেব উপকরণ। আমাদের এখানে উপকরণ লাগছে ময়দা, আটা, ঘি, কাস্টার্ড পাউডার, গোটা জিরে আর চিনি গুঁড়ো। প্রথমে আমি জিরাটা ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চামচ মেপে 3 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে এই জিরাটা আমি ভেজে নেব। এই জিরাটা কিন্তু খুব আমি ভাজবো না, হালকা একটা সেন্ট এলে আমি নামিয়ে নেব। এই জিরাটা আবার যেহেতু বিস্কুটের সাথে একটু ভাজা হবে, সেজন্য এটা বেশি ভাজবো না। এর কালারটা চেঞ্জ হলেই আমি এটাকে নামিয়ে নেব। জিরা আমার ভাজা হয়ে গেছে, এর কালার পরিবর্তন হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এটা নামিয়ে আমি একটা জায়গায় এটাকে ঢেলে নিচ্ছি। এরপর রুটি বেলার এরকম একটা বেলুনের সাহায্যে আমি জিরাটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে আমি কিন্তু এখানে পাউডার করব না, জাস্ট এটা একটু ক্র্যাশ করে নেব। তার জন্য এটাকে 3-4 বার এইভাবে উপরে হালকা হাতে আমি ডলে নিলাম। এবার এটাকে আমি জড়ো করে এক জায়গায় রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো চিনি। চিনিটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু বিস্কুটের মধ্যে একটু নোনতা ভাব থাকবে, তাই 2 চামচই যথেষ্ট। এবার এই চিনি আর ঘি খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা একদম পুরো ঘিয়ের সাথে গুলে যায়। দেখুন আমাদের ঘি আর চিনি একেবারে মিশে গেছে, চিনিও গলে গেছে, কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা চালুনি নিয়ে নিলাম। এই চালুনির মধ্যে আমি দেবো 1 কাপ ময়দা, আর 1 কাপ ময়দার জন্য আমি এখানে 3 চামচ আটা দেবো। চামচ মেপে এখানে আমি 3 চামচ আটা দিচ্ছি, আর এর সাথে আমি কাস্টার্ড পাউডার দিয়ে 1/2 কাপ করে নেব। 3 চামচ আটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিলাম। কাস্টার্ড পাউডারটা কিন্তু বিস্কুটের রঙটা খুব সুন্দর করে। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে নাও দিতে পারেন। এর মধ্যে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর 1 চামচ বেকিং পাউডার। এবার এই সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে চেলে নেব। এই উপকরণগুলো চেলে নিলে পরে বিস্কুটটা খুব সুন্দর হয়। চালা হয়ে গেছে। এবার এই সমস্ত উপকরণ আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাত দিয়ে এবার এই মিশ্রণটা মেখে নেব। এই মিশ্রণটা কিন্তু আমরা হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন আমাদের মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দেবো। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, তবে 1/2 কাপ লাগবে না। এখানে প্রথমে আমি 2 চামচ দুধ দেব, দিয়ে এটা একটু মিশিয়ে নেব। বাকি দুধটা আমি পরবর্তী ক্ষেত্রে দেবো। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে ক্র্যাশ করে রাখা জিরাটা আমি দেবো। সব দেবো না, কিছুটা দিয়ে অল্প একটু রেখে দেবো পরে দেওয়ার জন্য। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে হালকা হাতে মিশিয়ে আরও 2 চামচ দুধ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। আমাদের ডো বানানো হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য একটা থালা চাপা দিয়ে। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন আমাদের ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা হাতে হালকা মেখে নেব। এবার বেলার পালা। তার জন্য আমি একটা চাকতি নিয়েছি। এই চাকতির ওপর আমি ডোটা দিয়ে হাতে করে একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। প্রথমে চ্যাপটা করা হয়ে গেলে রুটি বেলার এরকম একটা বেলুনের সাহায্যে আমি এটা বেলে নেব। এটা কিন্তু রুটির মতো পাতলাও করব না, আবার খুব মোটা করব না, একটু মোটা রাখবো। দেখুন আমার বেলা হয়ে গেছে।
এর ওপর আমার যে আগে থেকে ভাজা জিরেগুলো ছড়ানো আছে সেইগুলো হালকা করে এরকম ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর হাতে করে একটু চাড়িয়ে দিয়ে হালকা হাতে সামান্য একটু এরকম আস্তে করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে চারপাশ আমি কেটে নেব। এই কাটা অংশ কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটাও হাতের সাহায্যে বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন। কাটা হয়ে গেছে। এবার বাড়তি অংশটা এরকম করে তুলে আমি সাইডে সরিয়ে রাখছি। এরপর বিস্কুটের শেপে কেটে নেব। এই কাটতে কাটতে সকলকে আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। কথায় কথায় আমাদের বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে, না মোটা না সরু। এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর ওপরে একটা সাদা নর্মাল কাগজ দিয়েছি। এবার বিস্কুটগুলো আমি একটা একটা করে এই থালার ওপর সাজিয়ে দেবো। দেখুন সবগুলো সাজানো হয়ে গেছে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি 35 থেকে 40 মিনিট এটা রান্না করে নেব। প্রথমে 1 মিনিট আমি হাই আঁচে দেবো, তারপরে লো আঁচে। ফিরে আসছি 40 মিনিট পর। একটা সাঁড়াশির সাহায্যে আমি এই ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের বিস্কুটের কালারটা কত সুন্দর এসেছে, কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য এত সুন্দর এসেছে। আর এটার এক পিঠটা দেখুন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, তার মানে আমাদের বিস্কুট রেডি হয়ে গেছে। প্রত্যেকটারই দেখুন পেছন দিকটা ব্রাউন হয়ে গেছে আর এটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের বিস্কুট পরিবেশনের জন্য একেবারে রেডি। এই বিস্কুট আপনি বিকেলে বা সকালে চায়ের সাথে খেতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ। এই বিস্কুটটা আর খুব খাস্তাও হয়েছে। দেখুন একবার আমি ভেঙে দেখি। দেখুন এটা কত সুন্দর খাস্তা হয়েছে, সহজেই ভেঙে যাচ্ছে। আপনারা এই জিরা বিস্কুটটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ।